দার্জিলিং 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 আমার চিরকালই দার্জিলিং খুবই প্রিয় একটি শহর। তবে গত বছর আমরা সপরিবারে এই দার্জিলিং যাওয়ার যে প্ল্যানটা করেছিলাম সেটা কিন্তু নর্মাল যে দার্জিলিং ম্যাল বা এইসব জায়গায় নয়। এবছর ভিড় কোলাহল সব কিছু বর্জন করে আমরা কটা দিন প্রকৃতির কোলে নির্জনতা আর পাহাড়ি সৌন্দর্য উপলব্ধি করার প্ল্যান করেছিলাম। এই প্ল্যান অনুযায়ী আমরা যাত্রাপথে পাহাড়ি সৌন্দর্য, ঝর্ণা এবং দিনের বেলায় ঝিঁঝির যে ডাক রীতিমতো রোমাঞ্চকর সেটা অনুভব করেছিলাম। 4 দিন আমরা 4টি জায়গায় ছিলাম। প্রথম দিন ছিলাম সিটং, হোমস্টের নাম ছিল ফ্লোরা ব্লুম। দ্বিতীয় দিন ছিলাম তিনচুলে, হোমস্টের নাম ছিল দ্য বিগাত। তৃতীয় দিন ছিলাম দাওয়াইপানি, দ্য রেইনবো হোমস্টে। এবং চতুর্থ দিন পাহাড় থেকে নেমে আমরা ছিলাম যে জায়গাটা সেটা হচ্ছে তাওয়াকোশি এবং হোমস্টের নাম ছিল হচ্ছে ইয়াকথুম্বা। অত্যন্ত সুন্দরভাবে আমরা আমাদের যে ছুটির অবসর সময়টা কাটিয়েছিলাম এই অফবিট স্টেশনগুলোতে। হ্যাঁ, আপনাদেরও বলবো যে ভিড় কোলাহল বর্জিত যদি আপনাদের মনে হয় যে কটা দিন খুব সুন্দরভাবে প্রকৃতির কোলে নির্জনতাকে উপলব্ধি করবেন, তাহলে অবশ্যই দার্জিলিংয়ের এই অফবিট স্টেশনগুলোতে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। তবে এটা মনে রাখতে হবে, কোনো জায়গাতে গিয়ে কিন্তু বেশ 4-5 দিন যদি থাকবেন, এরকম যদি আপনাদের প্ল্যানিং থাকে, তাহলে কিন্তু এই বাকি জায়গাগুলো কিন্তু দেখা হয়ে উঠবে না। তো লাগেজ মোটামুটি খোলার খুব বেশি প্রয়োজন হবে না। তাই লাগেজ যা থাকছে থাক, আপনারা জাস্ট বেরিয়ে পড়বেন আমাদেরই মতন সামান্য কিছু লাগেজ নিয়ে এবং একটা দারুণ ছুটি এনজয় করার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং নিয়ে বেরিয়ে পড়বেন। আমরাও বেরিয়ে পড়েছিলাম এবং এই যে 4টে জায়গা আমরা ঘুরেছিলাম, এই 4টে জায়গা ছিল আমাদের কাছে সত্যিই খুব সুন্দর এবং স্বপ্নের জায়গা। প্রত্যেকটা পাহাড়ি যে সৌন্দর্য, চা বাগান, ঝর্ণা এবং হোমস্টেগুলো ছিল অত্যন্ত গোছানো। খাওয়া দাওয়া ছিল খুবই স্বাস্থ্যকর এবং আমাদের সকলের শরীর খুব ভালো ছিল, সবথেকে বড় কথা। আপনারাও যদি চান এই অফবিট স্টেশনগুলো অবশ্যই ঘুরে আসুন।